গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের প্রশ্ন কিছুটা এরকম যে আমার প্রিয়জন আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে, কিন্তু সে আমাকে বিয়ে করতে চাইছে না। এমন অবস্থাতে দাঁড়িয়ে আমার কি করা উচিত? কি কারণে বিয়ে করতে চাইছে না, আর কি করলে সে বিয়ে করবে, বা তোমার এই সময়ে কি করা উচিত, এই বিষয়ে ভিডিওটা থাকবে। পুরো ভিডিওটা দেখো, কারণ আজকের দিনে দাঁড়িয়ে অনেককেই এমন আছো যার সিচুয়েশন ঠিক এরকমই। চলো শুরু করছি মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এটা হতে পারে দায়িত্বের ভয়। দেখো বন্ধুরা, ভালোবাসা আলাদা বিষয়, আর বিয়েটা কিন্তু পুরোপুরি আলাদা বিষয়। ভালোবাসা মন থেকে আসে, আর ভালোবাসা আসে দায়িত্বের থেকে। যখন সম্পর্কটা একটা পরিণতিতে পৌঁছাবে, একটা শুভ পরিণতির দিকে এগাবে, তখন সেখানে কিন্তু দায়িত্ব সেটা নিতে হবে, পরিবারকে মানিয়ে গুছিয়ে নেওয়া সেটাও দেখতে হবে, তার সাথে পরবর্তী জীবন কেমন হবে সেটাকেও কিন্তু বিবেচনা করতে হবে। তাই যেই মানুষটা তোমাকে ভালোবাসে, যেই মানুষটা তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায়, সেই মানুষটা কিন্তু ওই দায়িত্ব নেওয়ার ভয়ে কিন্তু কোথাও না কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে, বা পিছিয়ে যেতে চাইছে, বা সেই দায়িত্বটাকে নিতে অস্বীকার করছে বা চাইছে না। তার জন্য কিন্তু সেই মানুষটা এটা হতেও পারে যে সে তোমার থেকে দূরত্ব বজায় করে রাখছে, বা সেই মানুষটা তোমাকে বিয়ে করতে চাইছে না। কারণ বিয়ে করলেই একটা মানুষকে দায়িত্ব নিতে হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, দায়িত্ব তাকে নিতেই হবে। সংসারের নানান রকম দায়িত্ব একটা বিয়ের পর বা একটা সামাজিক সম্পর্কের পর হয়, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু হলেও নিতে হয়। আর যে সেটা নিতে পারবে না, সেই মানুষটা কিন্তু বিয়েটাকে বারবার পেছানোর চেষ্টা করবে, বা বিয়ে থেকে সে সরে দাঁড়ানোর চেষ্টা করবে। আর এখনকার দিনে দাঁড়িয়ে আরো একটা বড় বিষয়, এই বিয়ে ব্যাপারটাকে আরেকটু বড় সমস্যার মধ্যে টেনে নিয়ে যায়, যে মানুষকে খাওয়াতে হবে, মানুষের সামনে বিবাহটাকে অনেক ভালো করে দেখাতে হবে, তারপর একটা সামাজিক নিয়ম এটাকে মানতে হবে, তার সাথে সৌন্দর্য মেনটেন করা, গয়নাগাটি, কাপড়, বা নানান রকম বিষয়, অনেক কিছু বিষয়, অনেক কিছু টাকার বিষয়, এই বিষয়গুলোকে মেনটেন করতে হয়। বিয়ে শুধু একটা আমি সিঁদুর তুলে দিলাম, বা আমি আহ, বিয়ে করব বলে নিলাম বা বিয়ে করে নিলাম, তা না। বিয়ে মানে অনেক বড় একটা রিচুয়াল, যেটাকে মানতে হয়। তো যেই মানুষটা বিয়ে করবে, বিয়ের পর যেই মানুষটা সেই তোমাকে নিয়ে থাকবে, সে সেই বিষয়গুলোকেও কিন্তু অনেকটা ভাবছে। এবার সে ওইটা ভেবে কিন্তু অনেক সময় এগাতে পারছে না বা পিছিয়ে যাচ্ছে। তো তোমাকে এই সময় কি করা উচিত, যে সেই মানুষটাকে বারবার বোঝানো উচিত, ফোর্সফুলি নয়, তাকে মানসিক দিক থেকে বোঝানো উচিত যে কেন বিয়েটা করা দরকার। আর বিয়ে করলে যে তাকে সবসময় নানান রকম চাপে পড়তে হবে বা নানান রকম প্রেশারে পড়তে হবে, সেটা না, তুমিও সেইখানে তার সাথে থাকবে আর সমানে সমানে মিলে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবে। যদি সেটা তুমি বোঝাতে পারো, দেখবে বিয়ের বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটা হতে পারে যে বিয়ের বিষয় এখনো স্থির না। সে দেখো, সম্পর্কে সবাই আসে এখনকার দিন, ভালো সবাই বাসে। কে না চায় আমার একজন জীবন সঙ্গী হোক, বা আমার একজন এমন মানুষ হোক যার সাথে আমি সারাদিন কথা বলতে পারি, যার সাথে আমি সবসময় থাকতে পারি। এমন একজন মানুষ থাকতে হয়, সবার চাই, তাই না? কিন্তু তাই বলে যে তাকে বিয়ের দিকে এগাতে হবে বা তাকে বিয়ে নিয়ে ভাবতে হবে, সেই বিষয়টা কিন্তু কেউ চায় না। কারণ অনেকে এমন আছে যারা পড়াশোনা করছে, যারা এখনো ঠিক মতন স্টেবল হতে পারেনি, যে নিজের জীবনে স্টেবল না, সে কি করে বিয়ে করবে? বিয়ে করলে তো একজনের দায়িত্ব নিতে হবে, তাকে তো না খাইয়ে রাখতে পারবে না। মানে ওই বলে কথায় আছে, আমি নুন ভাত ফ্যান ভাত খেয়ে থাকবো। আদতে বাস্তবে তো সেটা পসিবল না, যে সে নুন ভাত ফ্যান ভাত খেয়ে কাটিয়ে দিচ্ছে দিন। হয় না এটা। যাকে বাড়িতে নিয়ে যাবে বা যাকে রাখবে তার সাথে, তার দায়িত্ব তো নিতে হবে।
তার নানান রকমের প্রবলেমস হতে পারে। তার শারীরিক প্রবলেমস হতে পারে, তার মেন্টালি প্রবলেমস হতে পারে, বা তার থাকা খাওয়ার প্রবলেমস হতে পারে, নানান রকম বিষয় তাকে দেখতে হতে পারে। হঠাৎ করে এমার্জেন্সিও হতে পারে। তো সেখানের জন্য তাকে প্রিপেয়ার থাকতে হবে। তো সেই বিষয়টাকে কিন্তু বুঝে তারপর যেই মানুষটা তোমাকে বিয়ে করবে বা যেই মানুষটা তোমাকে নিয়ে থাকবে, সে কিন্তু সেই বিষয়গুলোকেও দেখবে পিছন থেকে ভাবছে যে আমি তো এখন নিজেই আমার জীবনে স্টেবল হতে পারিনি, আমার কেরিয়ার ঠিক মতো সেটেল করতে পারিনি, আমি কি করে তোমাকে বিয়ে করবো, বা এখনই আমি কি করে বিয়ে করবো। তো সেইখানে তোমার বোঝা উচিত, আর তোমাকেও সেই মানুষটাকে বোঝানো উচিত যে আমি বিয়ে করব, আমি বিয়ে করে কার সাথে থাকবো। যেই মানুষের সাথে থাকবো সেই মানুষটা এখন জীবনে কিছু করছেই না, যে নিজের পায়ে এখনো দাঁড়াতেই পারেনি, যেই মানুষটা এখনো কেরিয়ার সেটেলমেন্ট করতে পারেনি, সে আমাকে বিয়ে করে কিভাবে রাখবে। যে এখনো তার নিজের বাবা মার পয়সায় হয়তো খাচ্ছে, আর নিজের বাবা মার টাকাতে সে স্টাডি করছে, সে তোমাকে কি করে রাখবে, এটা তোমার বোঝা উচিত। তো তার সাথে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সম্পর্কটাকে, যাতে করে সম্পর্কটাও ঠিকঠাকভাবে চলে, আবার সম্পর্কটা ভেঙেও না যায়, বিয়ে পর্যন্ত এগাতে পারে। যখন বিয়ের বয়স হবে তখন গিয়ে তোমরা একটা শুভ পরিণতির দিকে যেতে পারবে। থার্ড পয়েন্ট কি হতে পারে? কাস্ট বা সমাজের চাপ। দেখো, এটা কিন্তু একটা বড় বিষয়। কাস্ট প্রবলেমটা সব থেকে বড় প্রবলেম হিসাবে ধরা হয়। একটা মানুষ যার সাথে সম্পর্কে রয়েছে, সে যদি অন্য কাস্টের হয় বা অন্য রিলিজিয়নের হয়, সেখানে বিয়ে করা কিন্তু বড় সমস্যার বিষয়। অনেকে এই বিষয়টার জন্য কিন্তু বিয়ে থেকে এড়িয়ে যায়। কারণ অনেক সময় এমন হয় যে তোমরা দুজন দুজনকে ভীষণ পরিমাণ ভালোবাসো, কিন্তু তোমাদের দুজনের কাস্ট আলাদা বা তোমাদের দুজনের রিলিজিয়ন আলাদা। সেখানে তোমার বাড়ির লোক কোনোভাবেই মানছে না যে তার সাথে বিয়ে হোক। বা অনেক সময় এমনও হতে পারে যে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো, সেই মানুষটা ভালো জব করে না, বা সেই মানুষটা ভালো মতো সেটেলড নয় নিজের জীবনে, বা তার কেরিয়ারটা এখনো ঠিকমতো তৈরি হয়নি। সেই মানুষটাকে বা সেই মানুষটার হাতে তোমাকে কিভাবে তোমার বাবা মা বা তোমার ফ্যামিলি মেম্বার্সরা কি করে দিয়ে দেবে, সেইখানে একটা বড় বিষয় থেকে যাচ্ছে। অথবা তুমি যেই মানুষের সাথে সম্পর্কে রয়েছো, তার ব্যাকগ্রাউন্ড খারাপ, সেই মানুষটা নিজে ভালো নয়, সেই মানুষটা একটা অসামাজিক কাজের সাথে জড়িত রয়েছে, বা সেই মানুষটা সারাদিন এমন একটা কিছু মানুষদের সাথে মেলামেশা করে যেটা তোমার বাবা মা বা তোমার ফ্যামিলি মেম্বার্সদের চোখে খারাপ, তার জন্য দিতে চাইছে না। বা তোমার ফ্যামিলি মেম্বার্সরা এমন কোনো মানুষকে ঠিক করে রেখেছে তোমার জন্য, যার সাথে তারা কমিটমেন্ট করে রেখেছে, তার জন্য আটকে দিচ্ছে। ওর কারণেও কিন্তু সমস্যা হতে পারে। আবার এই বিষয়গুলো কিন্তু ওই দিক থেকেও হতে পারে, যেটা আমি এখন বললাম, যে তোমার ব্যাকগ্রাউন্ড দেখে তারা এগাচ্ছে না, বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারা এগাচ্ছে না, বা তার বাড়ি থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে যে বিয়ে করবি না, তোর জন্য অন্যরকম মানুষ দেখা আছে, বা অন্য ছেলে বা অন্য মেয়ে দেখা আছে, তার সাথে বিয়ে করতে হবে। এর জন্য তার দ্বিধায় পড়ে যায়। অনেক সময় এই দ্বিধার কারণে কিন্তু বিয়ে থেকে মানুষ পিছপা দিয়ে দেয়। এইটা কিন্তু বোঝার বিষয়। তার জন্য কিন্তু সেখানে একটা সমস্যা দাঁড়াতে পারে। এই দিকের সমস্যায় তুমি কি করবে এবার বলি। এটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যা কিন্তু কোনোদিনও মেটার না। তুমি যদি জোর করে ওখানে বিয়ে করে ঢুকতে চেষ্টা করো, তুমি কিন্তু ভালো থাকতে পারবে না। দেখো, বিয়েটা কিন্তু কোনো সলিউশন না যে বিয়ে করলাম আর সলিউশন হয়ে গেল। তোমাকে কিন্তু সারাটা জীবন থাকতে হবে, সারাটা জীবন কাটাতে হবে। একটা সময় পর ভালোবাসা মিষ্টত্ব শেষ হয়ে যাবে, কিন্তু তোমাকে সেই মানুষটার সাথেই কিন্তু সারাটা জীবন কাটাতে হবে। তো মানুষ চয়েস করাটা খুব গুরুত্বপূর্ণ। এবার তুমি যদি মনে করো যে আজকে এ পিছিয়ে যাচ্ছে, কালকে কি করবে, তাহলে কিন্তু সম্পর্ক রাখা যাবে না। কারণ সম্পর্ক সেই সময় রাখলে কিন্তু বিপদে পড়তে হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালোবাসি ভালোবাসি করে চলে গেলে, বিয়ের পর কিছুদিন পরে তোমাদের একটা ইস্যু চলে আসবে, তোমাকে নিতেই হবে ইস্যু। তখন তুমি কি করবে? তখন যদি সেই মানুষটা বলে আমি এখন ডিভোর্স দিয়ে দেবো বা তালাক দিয়ে দেবো, তখন তুমি কি করবে? সেই জায়গাটা বোঝো, তারপর গিয়ে না বিয়ের কথা ভাববে। নয়তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি বিয়েটা করে নিলে, কালকে গিয়ে যদি তোমার খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়,
সেখানে ভুগতে হবে তোমাকে। তাই বিয়ে করো বা বিয়ের জন্য ফোর্স করো, ঠিক আছে, কিন্তু তার পিছনের বিষয়টাও কিন্তু বুঝে তারপর করো। লাস্ট পয়েন্ট আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, অনেক সময় মানুষ সম্পর্কে চলে যায়, সম্পর্কটা কন্টিনিউ করতে থাকে, কিন্তু সেই মানুষটা সম্পর্কটাকে নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারে না যে আমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছি সেই মানুষটার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো কি না, এই বিষয়টা নিয়ে সে নিশ্চিত থাকতে পারে না, যার কারণে সে বিয়ের মতো একটা বড় ডিসিশনকে নিতে সম্মত হতে পারে না। এর কারণে সে সম্পর্ক রাখে, সে সম্পর্ক থেকে বেরিয়েও যেতে চায় না, আবার সে বিয়েটাও করতে চায় না। বুঝতে পারলে? অনেক সময় এটাও হয়, এটাও দেখা গেছে যে সম্পর্ক সে চালিয়ে যাচ্ছে, সম্পর্কের থাকা মানুষের সাথে পুরোপুরি ইন্টিমেট রিলেশনশিপে চলে যাচ্ছে, পুরোপুরি ফিজিক্যাল রিলেশনশিপে চলে যাচ্ছে, তারপর গিয়ে সে বিয়ে করতে দ্বিধাগ্রস্ত হচ্ছে, কারণ বিয়ের পরের যে মজাটা সে আগেই ভোগ করে নিচ্ছে, সে তার শরীর তার সব কিছু আগেই পেয়ে গেছে বিয়ের আগেই। এবার বিয়ের পর তো শুধু সংসার করা, বিয়ের পর তো সে তার দায়িত্ব সব কিছু নিতে হবে, তখন সে দ্বিধাগ্রস্ত হয় যে না আমার তো সব হয়ে গেছে, এখন আমি আর একে নিয়ে কি করব, আমার তো সব কমপ্লিট, যা হওয়ার ছিল সব হয়ে গেছে, যা মজার ওখানে কেটে গেছে, এরপর তো শুধু সাজা, আমি কেন ভোগ করতে যাব, একে নিয়ে তো আমার কোনো লাভ নেই। তখন সেই মানুষটা পিছপা দেয়, সেই মানুষটা তখন সরে যেতে চায়, সেই মানুষটা তখন দূরে যেতে চায়, কারণ দায়িত্ব কেউ নিতে চায় না। দায়িত্ব নেওয়ার মানুষ কিন্তু পৃথিবীতে অনলি 2% ধরে নিতে পারো। তাই যেই মানুষটাকে তুমি বিয়ে করতে চাইছো আগে বোঝো মানুষটা কেমন, মানুষটা কি আমাকে নিয়ে চলতে সক্ষম, বা আমাকে নিয়ে চলতে সে পারবে, মাঝপথে ছেড়ে দেবে না তো, কারণ বিয়ে মানে একটা তোমার গায়ে স্ট্যাম্প বসে গেল যে হ্যাঁ এই মানুষটা ছেলেটার বা মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে। তাই বিয়ে করতে চাইছে না একরকম, তোমার বিয়ে হয়নি একরকম, যখন বিয়ে হয়ে যাবে, যখন সম্পর্কটা এগিয়ে যাবে, যখন তোমাদের একটা পরিণতি ঘটে যাবে, তারপর গিয়ে কিন্তু প্রবলেমস তোমাকেই ফেস করতে হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে সে বিয়ে করতে চাইছে না, তুমি থমকে যাও, স্টপ করো, ওখানে করে দুবার ভাবো, দুবার কেন তুমি 10 বার ভাবো, তারপর একটা পরিণতির দিকে যাওয়ার চেষ্টা করো, বা তাকে ফোর্স করার চেষ্টা করো, বা তাকে বারবার বোঝানোর চেষ্টা করো। কারণ আজকের দিনে যেই মানুষটা বিয়ে করতে চাইছে না, কালকে তুমি ফোর্স করলে হয়তো সে বিয়ে করে নেবে, কিন্তু তার পরের পরিস্থিতিটা কি হবে সেটা তোমাকে আগে ভাবতে হবে, আগে বুঝতে হবে, আগে সেই বিষয়টাকে নিয়ে তোমাকে দৃঢ় পরিকল্পনা করতে হবে, তারপর গিয়ে বিয়ে করতে হবে। কারণ বিয়ে হয়ে যাওয়ার পর ভেবে আর লাভ হবে না। তাই আগে ভাবো, তারপর সেই কাজটা করো, তাহলে গিয়ে তুমি ভালো থাকতে পারবে। কারণ দিন শেষে তোমাকে ভালো থাকাটা তোমার দেখতে হবে, কেউ দেখতে যাবে না, সেটা আগে বোঝো। ঠিক আছে, এই ছিল আজকের মেন বিষয়। 4টে পয়েন্ট বললাম, এছাড়াও বহু পয়েন্ট আছে যেগুলো বললে হয়তো তোমাদের আরো বিচলিত লাগবে নিজেকে, তাই অতগুলো পয়েন্ট বললাম না, 4টে নিয়ে বোঝার চেষ্টা করো। যদি এরপরও কিছু দরকার হয় তা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আলাদা করে আবার ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আজ এ পর্যন্তই থাক, আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।